তাহলে ফসফোডাইএস্টার বন্ডটা আমরা পরিষ্কার বুঝে গেছি। ফসফোডাইএস্টার বলতে এই যে পি ও, এইদিকে ছিল কি ওএইচ, এই আর কি ওএইচ, এখানে একটা ওএইচ ছিল, এই ওএইচ আর এখানে 3 নম্বরের কার্বন, মানে এখানে যে ওএইচটা ছিল এই ওএইচ থেকে একটা এরকম বেরিয়ে গেছে, তাহলে কি হচ্ছে দেখো এখানে ফসফোডাইএস্টার বন্ড, ফসফোস্টার বন্ড হচ্ছে এই সিএ ও এই। ঠিক একইভাবে এখানে একটা ও এই হয়ে এখানে একটা সি, তারপরে আবার সুগারের সঙ্গে যুক্ত হবে, যেন ফসফো। পরে ডায়াগ্রামগুলো আমি দেখাচ্ছি, তাহলে আর ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা নাইট্রোজেনাস বেস 1 নম্বরের সঙ্গে যুক্ত হচ্ছে, এখানে দেখাচ্ছে, এটা দেখাচ্ছে না, এটা 9 হতে পারে, এটা যেহেতু তোমার হচ্ছে একটা সার্কেল, অতএব এটা শিওর 1 নম্বর নাইট্রোজেন। 4 নম্বর 5 নম্বর 5 নম্বরের সঙ্গে এটা যুক্ত হয়েছে। নেক্সট হচ্ছে ফসফেট ময়েটি কীভাবে যুক্ত হচ্ছে না, 1 প্রাইম, তাহলে 1 প্রাইমের সঙ্গে দেখো পিউরিন পিরিমিডিন যুক্ত হয়েছে, আইদার 1 অর 9, কার এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, ঠিক আছে। এবার আর এখানে 5 নম্বর কার্বনের সঙ্গে এটা যুক্ত হয়েছে, এখানে এখনও জল বেরিয়ে গেছে, H2O বেরিয়ে গেছে, দেখো হিসাব করে, এখানে CH2OH ছিল, এখানে CH2OH ছিল, আর POOH ছিল, এখানে এই ওর সঙ্গে একটা H ছিল, আর এইখানে একটা OH ছিল, এই দুটো মিলে একটা জল অণু বেরিয়ে গেছে। এখানে দেখলে আমরা পরিষ্কার দেখতে পাবো, এটা তোমাদের জন্যই তৈরি করেছি। দেখো এখানে কি করেছি না, ফসফো কেন কীভাবে হলো, এই যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এই যে গ্লাইকোসাইড এন 1 নম্বরের সঙ্গে এই 1 নম্বরে যুক্ত হচ্ছে, যখন এখানে এইচ আছে আর এখানে ওইচ আছে, এই জল অণু বেরিয়ে গিয়ে এর সঙ্গে লিঙ্কেজ করছে, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, ভালো করে বলতে গেলে এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ গেল। এবার 2 প্রাইমে আরএনএ ক্ষেত্রে ওএইচ গ্রুপ থাকবে বলেছি, আর ডিএনএ ক্ষেত্রে এইচ থাকবে। 3 প্রাইম অলওয়েজ ওএইচ থাকবে, আরএন ডিএনএ যাই হোক না কেন। 4 প্রাইম এখানে CH2OH, এই যে CH2 এই OH-টাই যেখানে, আর এখানে ফসফেটের এই এইচটা এখানে, ভালো করে বোঝো, এখানেও এইচ আছে কিন্তু জলীয় অবস্থায় এরা ওপেন থাকবে, এগুলো আমি পরে শেখাবো, কটা থাকে, কত চার্জ হয়, সমস্ত কিছু। তাহলে এই জলটা যেই বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে POC, তার মানে ও ডাবল, দুদিকে বন্ড, কি বন্ডটা হলো, এই বন্ডটা হলো, দিস ইজ কল স্টার বন্ড। তাহলে এইখানে যখন স্টার বন্ডটা হলো, এটা যদি একটা বন্ড হয়, এটা যদি 5 প্রাইম হয়, তাহলে এইখানে কিন্তু এটার সঙ্গে এটার সঙ্গে কিন্তু আরেকটা যুক্ত হতে পারবে, আরেকটা কিন্তু সুগার যুক্ত হতে পারবে, তখন হয়ে যাবে এই একটা বন্ড, এই একটা বন্ড, তখন ফসফোডাইএস্টার বন্ড তৈরি হয়ে যাবে। নেক্সট কি চার্ট দেখতে পাচ্ছ, যে চার্টটা দেখতে পাচ্ছ, বেস মানে নাইট্রোজেনাস বেস, পিউরিন পিরিমিডিন প্লাস রাইবোজ এন বা ডিঅক্সিরাইবোজ, দুটোর একটা হতে পারে, রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ, এন গ্লাইকোসাইড লিঙ্কেজ, মানে নাইট্রোজেনের সঙ্গে যেতে, তাহলে কী তৈরি হচ্ছে, নিউক্লিওসাইড, তার সঙ্গে কি যুক্ত হলো, ফসফেট, ভালো করে বোঝো। তাহলে এখানে যুক্ত হলো, এখানে কি যুক্ত হলো, এই এটা পিউরিন ছিল, তার সঙ্গে রাইবোজ যুক্ত হয়েছে, এই রাইবোজ যুক্ত হয়েছে, এই রাইবোজ যুক্ত সুগার, এটা নাইট্রোজেনাস বেস, হ্যাঁ, এটা হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তাহলে এটা হচ্ছে এই দুটো মিলে কি হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিওসাইড, এই দুটো মিলে নিউক্লিওসাইড, তার সঙ্গে কি যুক্ত হচ্ছে, ফসফেট যেই যুক্ত হয়ে গেল, তাহলে ফসফেট এটা ফসফেট লিঙ্কেজ, এই যে ফসফেট লিঙ্কেজ, হ্যাঁ, এই ফসফেস্টার লিঙ্কেজ, তাহলে এই ফসফেট লিঙ্কেজ যুক্ত হলো, তখন হয়ে গেল নিউক্লিওটাইড, ভালো করে বোঝো। এর সঙ্গে আবার যদি ফসফেট লিঙ্কেজ যুক্ত হয়, তখন হচ্ছে ডাই, দুটো, একটার পর দুটো, তখন কিন্তু পলিপেপটাইড সৃষ্টি হয়ে যাচ্ছে, একের বেশি, সেই জন্য নিউক্লিক অ্যাসিড। ক্লিয়ার? নেক্সট, নিউক্লিক অ্যাসিড, দিস ম্যাক্রোমলিকুলস, আমরা জানি যে নিউক্লিওটাইড ছিল কি মাইক্রোমলিকুলস, কিন্তু নিউক্লিক অ্যাসিড ম্যাক্রোমলিকুলস, প্রোটিনের মতো, কার্বোহাইড্রেটের মতো, বলতে হবে পলিস্যাকারাইডের মতো। দ্যাট ইজ নিউক্লিক অ্যাসিড আর অ্যাসিড ইনসলুবল, তাই হবে, আমরা প্রথমে পড়ে এসেছি। আর কোথায় থাকবে, অল লিভিং, যে কোনো ধরনের লিভিং হলেই তার মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকবে। তাহলে এই নয় যে ভাইরাসকে লিভিং বলতে হবে,
লিভিং বলতে গেলে নিউক্লিক অ্যাসিড ছাড়াও অন্য অন্য ক্রাইটেরিয়া থাকতে হয়, সেল ফরমেশন করতে হয়, সেলটা প্রোটোপ্লাজম ছাড়া হয় না, যেটা ভাইরাসের মধ্যে নেই। দিজ আর কি বলছে পলিনিউক্লিওটাইড, তাহলে এই মাইক্রোমোলিকুলস কি বলছে পলিনিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত, সেটা পলিনিউক্লিওটাইড। দ্য লিভিং টিস্যু অর সেল, ইন লিভিং টিস্যু অর সেল পলিস্যাকারাইডস, মানে স্যাকারাইডস বলতে অর্থ কি বলেছিলাম, সুগার, বহু সুগার, এবং পলিপেপটাইড, পলিপেপটাইড বলতে কি বলেছিলাম যে অ্যামাইনো অ্যাসিডের বহু, অনেক, কম্প্রাইজ টুরু ম্যাক্রোমলিকুলার ফ্র্যাকশন। তাহলে সঠিক হতে পলিস্যাকারাইড এবং এটা তোমার হচ্ছে পলিপেপটাইড হচ্ছে লিভিং টিস্যু বলছে, ইন লিভিং টিস্যু অর সেল পলিস্যাকারাইড অ্যান্ড পলিপেপটাইড কম্প্রাইজেস দ্য টুরু ম্যাক্রোমলিকুলার ফ্র্যাকশন। ফর নিউক্লিক অ্যাসিড কী হবে না, নিউক্লিক অ্যাসিড হচ্ছে দ্য বিল্ডিং ব্লক ইজ নিউক্লিওটাইড, এর ক্ষেত্রে নিউক্লিওটাইড হচ্ছে বিল্ডিং ব্লক। পলিস্যাকারাইড হোমো হতে পারে, হেটেরো হতে পারে, কিন্তু পলিপেপটাইড অলওয়েজ হেটেরো, পলিস্যাকারাইড পলিপেপটাইড। আর নিউক্লিওসাইড হচ্ছে বিভিন্ন রকম হলো, 4টের প্রকারের বেশি, 5টে প্রকারের বেশি হতে পারে না। কি কোনটা কোনটা হবে, 5টারও কিছু হবে না কেন, কারণ অ্যাডেনাইলিক অ্যাসিড, গুয়ানাইলিক অ্যাসিড, সাইটিডাইলিক অ্যাসিড, থাইমিডাইলিক অ্যাসিড আর হচ্ছে ইউরিডাইলিক অ্যাসিড, এই 5 রকম যারা নিউক্লিওটাইড হতে পারে না। নিউক্লিওটাইড হ্যাজ 3 কেমিক্যাল ডিস্টিংক্ট কম্পোনেন্টস, 3টে থাকবে। কি কি থাকবে নিউক্লিওটাইডে, একটা থাকবে হচ্ছে ফসফেট প্লাস সুগার প্লাস নাইট্রোজেনাস বেস, এটাকেই বলছে। One is the heterocyclic compound nitrogenous base, heterocyclic কেন বলেছি, এই যে এরকম বিভিন্ন রকমের হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, বিভিন্ন নাইট্রোজেনাস বেস। সেকেন্ড হচ্ছে মোনোস্যাকারাইড, মোনোস্যাকারাইড কি বলতে চাইছে, কত সংক্ষিপ্ত মোনোস্যাকারাইড বলতে এখানে রাইবোজ অর ডিঅক্সি রাইবোজ পেন্টোজ সুগার মোনোস্যাকারাইড। অ্যান্ড থার্ড হচ্ছে ফসফরিক অ্যাসিড বা ফসফেট। বেশ, 3টে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরোসিল আর নাইট্রোজেন কন্টেনিং বেস। তাহলে এই বেসগুলো, ক্ষারগুলো কি, এর মধ্যে নাইট্রোজেন আছে, সেই জন্য নাইট্রোজেনাস বেস। অ্যাডেনিন, গুয়ানিন হচ্ছে পিউরিন, হোয়াইল রেস্ট আর পিরিমিডিন, মানে বাকি 3টে আলোচনা করেছি পিরিমিডিন। সুগার ফাউন্ড ইন পলিনিউক্লিওটাইড ইজ আইদার রাইবোজ, মোনোস্যাকারাইড পেন্টোজ অর ডিঅক্সিরাইবোজ। তাহলে কি হতে পারে না, 3 নম্বর যে কার্বনটা থাকবে, এই যে 3 নম্বর কার্বন, এই কার্বনে যদি ওএইচ গ্রুপ থাকে তাহলে এই মোনোস্যাকারাইডটা হয়ে যাবে অক্সিরাইবোজ। আর এই 3 নম্বর, এটা যদি 3 নম্বর, এটা 3 নম্বর কার্বন যদি হয়, এখানে কেন বারবার লিখছি, বারবার হ্যামারিং করছি কেন, যাতে তোমাদের, সরি আমি ভুল বলছি, এটা 2 নম্বর যদি কার্বন হয়, এটা যদি 2 নম্বর কার্বন হয় তাহলে 2 নম্বর এটা ওএইচ থাকবে আর এটা এইচ থাকবে। কিন্তু 3 নম্বরের ক্ষেত্রে, 3 নম্বর কার্বনের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই থাকবে কি ওএইচ, ওএইচ হচ্ছে রিঅ্যাক্টিভ, এবং শেষে ওএইচ গ্রুপটা হচ্ছে 3 প্রাইম থেকে যায়, 3 প্রাইম, এটা ওএইচটা 3 প্রাইমই থেকে যায়। সেই জন্য আমরা যখন কোনো ডিএনএ বা আরএনএ পড়ি তখন 5 প্রাইম টু 3 প্রাইমই বলি। 5 প্রাইমটা আসে হচ্ছে ফসফেটের 5 প্রাইম বা প্রথম নিউক্লিওটাইডের 5 প্রাইম, আর এটা হচ্ছে সুগারের 5 প্রাইম বা শেষ নিউক্লিওটাইডের 5। ভালো করে বোঝো, শেষ সুগারের 3 প্রাইম বা শেষ সুগারের 3 প্রাইম, অথবা আমরা বলছি শেষ নিউক্লিওটাইডের 3 প্রাইম, আর এটা বলি প্রথম নিউক্লিওটাইডের 5 প্রাইম, এটাকে বলছি, বা প্রথম নিউক্লিওটাইডের ফসফেটের 5 প্রাইম। Nucleic acid containing deoxyribose is called deoxyribonucleic acid, that is DNA, while the RNA তাহলে রাইবোজ। ঠিক আছে, নেক্সট ওয়াটসন ক্রিক মডেল, খুব সংক্ষেপে লিখেছে কিন্তু এইটুকু বললে আমাদের হবে না, আমাদের আরও ডিটেলসে যেতে হবে। নিউক্লিক অ্যাসিড এক্সিবিট এ ওয়াইড ভ্যারাইটি অফ সেকেন্ডারি স্ট্রাকচার, ওয়াইড ভ্যারাইটি, বিভিন্ন রকমের নিউক্লিক অ্যাসিড হতে পারে। হ্যাঁ, এ ফর্ম হতে পারে, বি ফর্ম হতে পারে, জেড ফর্ম হতে পারে, সব ফর্ম হচ্ছে রাইট হ্যান্ডেড এক্সেপ্ট জেড ফর্ম।
জেড ফ্যাম হচ্ছে লেফট হ্যান্ডেড, মনে রাখো এইটুকু। ওয়ান অফ দ্য সেকেন্ডারি স্ট্রাকচার ইজ এক্সিবিটেড ডিএনএ ইন ওয়াটসন ক্রিক মডেল। এরা 1953-তে আবিষ্কার করেছিল এক্স রে ডিফ্রাকশনের উপরে, এবং 1962-তে নোবেল প্রাইজ পায়। এগুলো কিন্তু মনে রেখো, এগুলো মনে রাখার দরকার আছে, নোটে সব আছে। অ্যাকর্ডিং টু দিস মডেল ডিএনএ এক্সিস্ট অ্যাজ ডাবল হেলিক্স, দুটো থাকবে হেলিক্স, বলছে কি এরকম ডাবল হেলিক্স, দুটো হেলিক্স থাকবে, টু স্ট্র্যান্ড অফ পলিনিউক্লিওটাইডস, আর অ্যান্টি প্যারালাল, মানে একটা হচ্ছে 5 প্রাইম যদি হয় এটা হবে 3 প্রাইম, এটা যদি তাহলে এটা 5 প্রাইম আর এটা হবে 3 প্রাইম, অ্যান্টি প্যারালাল হবে হেলিক্স, টু স্ট্র্যান্ড অফ পলিনিউক্লিওটাইড আর অ্যান্টি প্যারালাল রাউন্ডস অপোজিট ডিরেকশন, এই অপোজিট ডিরেকশন রান করবে, এবং এগুলো কতগুলো স্টিয়ার কেসের মতন এরকম সিঁড়ির মতন হবে। এরকম একটা পাকের ক্ষেত্রে এরকম একটা যদি পাক হয় তাহলে কটা থাকবে এরকম না, এখান থেকে এটা হচ্ছে 34 আংস্ট্রম লেন্থ বা 3.4 ন্যানোমিটার, আমি আর ন্যানোমিটার লিখছি না, এটার ব্রেথ থাকবে হচ্ছে 20 আংস্ট্রম, হ্যাঁ, আর এই এক একটা সিঁড়ি 10টা করে থাকে, সেই জন্য 3.4 আংস্ট্রম একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ির ডিস্টেন্স। অ্যাকর্ডিং টু দিস মডেল ডিএনএ এক্সিস্ট ডাবল হ্যান্ডেড, আচ্ছা এটা তো পড়াই হয়ে গেছে, অপোজিট ডিরেকশন। খুবই ভাইটাল ডায়াগ্রাম, এটাকে তোমাদের দেখতে হবে, বুঝতে হবে। এখানে তোমরা হঠাৎ করে দেখতে পারো যে আমি লিখেছি 20 আংস্ট্রম, কিন্তু এখানে লেখা আছে 1.1 ন্যানোমিটার। 1.1 ন্যানোমিটার বলতে কোনটুকুকে বোঝাচ্ছে না, এইখান থেকে এইটুকু অংশকে, এখানে কী কী বাদ গেছে, এখানে ফসফেটের পার্টটা বাদ গেছে, এখানে ফসফেট পার্টটা বাদ গেছে, এই দুটো যোগ করলে কিন্তু এটা তখন হয়ে যাবে 2 ন্যানোমিটার। ভালো করে বুঝে নাও, ঠিক আছে। এই অংশটার জন্য আমি 20 আংস্ট্রম কোনটাকে বলছি, এইখান থেকে এইটুকু হচ্ছে 20 আংস্ট্রম, তাহলে 20 আংস্ট্রম, আর লেন্থ হচ্ছে একটা পাক হচ্ছে 34 আংস্ট্রম, এবং এখানে দু রকমের গ্রুপ দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে মাইনর গ্রুপ, সেটা হচ্ছে কতটা ডিপে ঢোকে না 4.8 আংস্ট্রম, 4.8 আংস্ট্রম, আর হচ্ছে 11.7 আংস্ট্রম যেটা ডিপে ঢোকে, সেটা হচ্ছে মেজর গ্রুপ। দুটোর ডিস্টেন্স হচ্ছে, স্টেপের ডিস্টেন্স হচ্ছে 3.4 আংস্ট্রম, ন্যানোমিটার ভাগ করলে আরও কমে যাবে, ঠিক আছে। এটা আমরা ভালো করে দেখে নেবো, বুঝবো, না বুঝে কিন্তু এগোনো যাবে না, কারণ পরবর্তীতে এগুলো কি ওয়াটসন ক্রিকের মডেল, এটা ওয়াটসন ক্রিকের মেইনলি মডেল, এটা হচ্ছে বিডিএনএ বলা হয়, বিডিএনএতে কটা নাইট্রোজেনাস বেস থাকে না, 10টা যেহেতু স্টেপ, প্রতিটা স্টেপে এক জোড়া করে, মানে তার মানে 20টা নাইট্রোজেনাস বেস থাকবে, বা 10 জোড়া নাইট্রোজেনাস বেস থাকবে 34 আংস্ট্রমের মধ্যে, ঠিক আছে। এই 34 আংস্ট্রমের মধ্যে এখানে একটা 5 প্রাইম অবস্থায় থাকবে, এটা হচ্ছে 3 প্রাইম অবস্থা থাকবে, তাহলে অপোজিট এটা 5 প্রাইম যদি হয় এটা 3 প্রাইম হবে। এবার আমরা মাইনাস চার্জ কতগুলো থাকে সেগুলো আমরা আস্তে আস্তে হিসাব করে শিখে যাব। নেক্সট হচ্ছে কি, এটা একটু দেখো, এটা হচ্ছে বিডিএনএ মানে হচ্ছে ওয়াটসন অ্যান্ড ক্রিকের মডেল, যেটা সেটা রাইট হ্যান্ডেড 34 আংস্ট্রম হচ্ছে কি পিচ অফ হেলিক্স পার টার্ন, আর 20 আংস্ট্রম হচ্ছে ডায়ামিটার, স্টেবিলিটি স্টেবল, ফিজিওলজিক্যালি অ্যাক্টিভ ফর্ম, ঠিক আছে, স্টেবল অ্যান্ড ফিজিওলজিক্যালি অ্যাক্টিভ ফর্ম। বেস পেয়ার কত 10টা থাকে, ডিস্টেন্স কত 3.4 আংস্ট্রম। এদের হচ্ছে মোনোনিউক্লিওটাইড, কেন ইউনিট হচ্ছে মোনোনিউক্লিওটাইড, কারণ হচ্ছে একটা ফসফেট গ্রুপ, একটা সুগার, একটা নাইট্রোজেনাস বেস, অতএব এটা নিয়ে একটা নিউক্লিওটাইড, দিস ইজ কল মোনোনিউক্লিওটাইড। পরে আবার একটা নিউক্লিওটাইড, ডাইনিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড হয়ে গেল। এর ক্ষেত্রে এই জেডটাই শুধুমাত্র লেফট হ্যান্ডেড, আর অন্য অন্য যেগুলো হচ্ছে সেগুলো খুব ভ্যারিয়েবল, এগুলো জাস্ট একবার দেখে রাখা। বিভিন্ন অ্যালফাবেটিক্যালি প্রায় অনেকগুলো ধরনের, আমি এখানে ABCD 4 রকম দিয়ে 5 রকম দিয়েছি, এছাড়াও প্রায় 20 থেকে 22 রকমের আছে। নেক্সট আমরা আবার ঢুকে পড়লাম NCERT-তে। দ্য ব্যাকবোন, দিস ইজ ব্যাকবোন, এটা হচ্ছে ব্যাকবোন। তাহলে এই ব্যাকবোন হচ্ছে কি ফসফেট সুগার, এইভাবে ব্যাকবোন ইজ ফর্ম সুগার ফসফেট সুগার, ঠিক আছে। The nitrogenous base are projected
প্রজেক্টেড কোথার থেকে সুগারের সঙ্গে প্রজেক্ট করবে, প্রজেক্টেড নাইট্রোজেনাস বেস কোথায়, ইন্টিয়ারলি ভেতর থেকে পারপেন্ডিকুলার, মোটামুটি এর সঙ্গে পারপেন্ডিকুলার ব্যাকবোন ফেস ইনসাইড। তাহলে নাইট্রোজেনাস বেস এটা যদি এ হয় তাহলে এর সঙ্গে এদিকে থাকবে অবশ্যই টি, টির সঙ্গে যদি এর সঙ্গে টি হয় এটাও নাইট্রোজেনাস বেস, তাহলে তারপর থাকবে সুগার, সুগারে এদিকেও থাকবে ফসফেট, এর নিচেও থাকবে ফসফেট। ক্লিয়ার হয়েছে? এ মানে অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন of the stand compulsory base with base pair with T and C। তাহলে এর সঙ্গে S সঙ্গে রেসপেক্টিভলি T আর G সঙ্গে C স্ট্যান্ড যোগ করবে। এ টি হচ্ছে ডাবল বন্ড, এ অ্যান্ড টি ডাবল বন্ড হাইড্রোজেন বন্ড, আর এই হাইড্রোজেন বন্ডগুলোর দূরত্ব মোটামুটি মোর অর লেস 3 অ্যাংস্ট্রম, হ্যাঁ হাইড্রোজেন বন্ডগুলো। আর জি এর সঙ্গে সি 3টে হাইড্রোজেন বন্ড, 2 হাইড্রোজেন বন্ড এটি অ্যান্ড 3 হাইড্রোজেন বন্ড জিসি। ইচ স্ট্যান্ড অ্যাপিয়ার্স লাইক হেলিক্যাল স্ট্যারকেস, মানে প্যাঁচানো সিঁড়ির মতো দেখতে হবে। ইচ স্টেপ অফ অ্যাসেন্ট, যা বলছিলাম অ্যাসেন্ট করতে, মানে যখনই এই মনে করো এই যে সিঁড়ি, এই সিঁড়ির সঙ্গে যখনই এক একটা নাইট্রোজেনাস বেস এরকম ঘোরে তখন একটার সঙ্গে আরেকটা 36 ডিগ্রি ঘুরে যায়, এই 36 ডিগ্রি ঘুরে যায়, যার ফলে 10টা যদি হয় তাহলে এক পাখের মধ্যে 10টা থাকে, তাহলে 360 ডিগ্রি 360 ডিগ্রি ঘুরে যায়। তার মানে ওপর দিয়ে তোমার তুমি যদি চোখ দিয়ে ওপর দিয়ে দেখো, একটা ডিএনএকে যদি ওপর দিয়ে দেখো তাহলে এক পাক যদি দেখো তাহলে এরকম একটা গোল দেখতে পাবে। হ্যাঁ, গোলের এইখানে কী দেখতে পাবে না, এইগুলো এরকমভাবে যুক্ত হয়েছে, এগুলো এরকমভাবে পরপর যুক্ত হয়েছে, এইভাবে দেখতে পাবে। তার মানে ঘটনাটা হচ্ছে কি, এরকম করে ঘুরে উঠে গেছে এরকম, বা এরকম যদি দেখো তাহলে দেখতে পাবে। দিস ফর্ম অফ ডিএনএ উইথ অ্যাবভ মেনশন, যা আলোচনা করা হলো ওয়াটসনকে, সেটা বিডিএনএ বলা হয়। দেয়ার আর মোর দ্যান ডজন, দেখেছো প্রায় 12-র উপরে ডিএনএ আছে ইংলিশ অ্যালফাবেট, আমি দিয়েছি 5টা ABCD, এবং ইউনিক স্ট্রাকচার অ্যান্ড ফিচার্স, তাদের প্রত্যেকের এক একটা নিজস্বতা আছে। এটা এনসিআরটির ডায়াগ্রাম, এটাকে অবশ্যই মনে রেখো এবং এটাকে ভালো করে দেখো। এখানে ফসফোডাইএস্টার বন্ড তৈরি করার চেষ্টা করেছে, সেটা দেখানো হয়েছে। এটা হচ্ছে 5 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর, এটা 3 নম্বর, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা গুয়ানিন যুক্ত হয়েছে, ঠিক আছে, গুয়ানিন যুক্ত হয়েছে। আর তাহলে এটাও 3 নম্বর, এটা 2, এটা 1, এটা 4, এটা 5, তাহলে 5 প্রাইমে ফসফেট যুক্ত হয়ে যাবে ফসফোডাইএস্টার দিয়ে। এইখানে ফসফেট দেখো, এইখানে OH গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছে, এই যে বন্ডটা কি বন্ড, ও, এটা তো এমনি হয়নি, এটা হয়েছে কিভাবে না, একটা OH যেটা 3 প্রাইমে ছিল, 3 প্রাইম, আর হচ্ছে এর 5 প্রাইমে, যে 5 প্রাইমে সেখানে একটা OH ছিল, এই OH থেকে এরকম একটা জলের অণু বেরিয়ে গিয়ে কি স্ট্রাকচার নিয়েছে, স্টার বন্ড নিয়েছে। তাহলে এখানে যদি একটা স্টার বন্ড হয়, এই একটা স্টার বন্ড, সেই জন্য ডাবল স্টার বন্ড যুক্ত করেছে, সেই জন্য ফসফোডাইএস্টার বন্ড ইন বিটুইন 2 নিউক্লিওটাইডস, ফসফোডাইএস্টার বন্ড তৈরি করেছে। এগুলোকে মনে রাখতে হবে। অনেক কিছু লেখা নেই, এখান থেকে অনেক রকম নামকরণ করতে পারে, যে এটা কত নম্বর কার্বন, এটা কত নম্বর কার্বন, হ্যাঁ, এটা কি ফিউরানোজ না পাইরানোজ না কি, এটা পেন্টোজ সুগার না কি, এটা কি ডিঅক্সিরাইবোজ না রাইবোজ, এটা যেহেতু ডিএনএ দেখাচ্ছে অতএব এটা ডিঅক্সিরাইবোজ, সব বুঝতে হবে। নেক্সট আরও কিছু আলোচনা, যেটা হচ্ছে নিউক্লিওটাইড কি, ফসফেট, সুগার, রাইবোজ হতে পারে, ডিঅক্সিরাইবোজ হতে পারে, বেস 3টে নিয়ে তৈরি হয়, পিউরিন, অ্যাডেনিন, গুয়ানিন হতে পারে, এবং সাইটোসিন, থায়ামিন আর ইউরাসিল হতে পারে। এবার যেটা বলার হচ্ছে নাইট্রোজেনাস বেস আরএনএর ক্ষেত্রে আর ডিএনএর ক্ষেত্রে কীরকম, নিউক্লিওসাইড কীরকম, নিউক্লিওটাইড কীরকম। দেখো, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন কোনো রকম পরিবর্তন নেই এর ক্ষেত্রে, এক্সেপ্ট কার, ইউরাসিল এখানে আছে, নিচে নেই। দেখো এখানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আছে, কিন্তু থায়ামিন নেই, এখানে থায়ামিন আছে। তাহলে থায়ামিন ইজ প্রেজেন্ট ইন ডিএনএ বাট অ্যাবসেন্ট ইন আরএনএ,
and uracil present in RNA, absent in DNA. এর সঙ্গে যখনই এটা হচ্ছে নাইট্রোজেনাস বেস, যখনই কি হচ্ছে পেন্টোজ ফসফেট যুক্ত হচ্ছে, সিন যুক্ত হচ্ছে, সিন ইডিন যুক্ত হচ্ছে, ইডিন যুক্ত হচ্ছে, তাহলে এইখানে হচ্ছে কি কেন অ্যাডিনোসিন নিউক্লিওসাইড এটা আরএনএ বলে, এখানে তখন যেহেতু ডিঅক্সি যুক্ত হলো সেই জন্য ডিঅক্সি বা ডিঅক্সা অ্যাডিনোসিন, ডিঅক্সি, এই ডিঅক্সি কথাটা যুক্ত করলাম কেন, একটা অক্সিজেন কম আছে বলে। তাহলে এখানে যখন ফসফেট গ্রুপ যুক্ত হচ্ছে, একটা যদি যুক্ত হয় তাহলে অ্যাডিনোসিন 5 প্রাইম মোনোফসফেট, অ্যাডিনোসিন 5 প্রাইম মোনোফসফেট, তারপরে অ্যাডিনোসিন 5 প্রাইম গুয়ানোসিন 5 প্রাইম মোনোফসফেট, গুয়ানোসিন 5, এগুলো হচ্ছে নিউক্লিওটাইড। কখনোই ডিপি বা টিপি যুক্ত হবে না, তখন কিন্তু সেটা নিউক্লিওটাইড হয় না। কিন্তু ভালো করে বোঝো, অল টাইম সিটিপি, জিটিপি, টিটিপি, এটিপি, মানে এটিপি একটা লিখলাম, তাহলে এটিপি, জিটিপি, সিটিপি, টিটিপি, ইউটিপি সব কিন্তু এই হিসাবেই আসবে। কিন্তু এসে এই যে এনার্জি দরকার, এনার্জির জন্য দুটো ফসফেট চলে যাবে, বেরিয়ে যাবে, থাকবে কি পড়ে এএমপি। এই এএমপি কিন্তু ফসফেট হিসাবে যুক্ত হবে কোথায়, নিউক্লিওসাইডের সঙ্গে। সেই জন্য দেখো এখানে কখনো অ্যাডিনোসিন ডাইফসফেট বা ট্রাইফসফেট কথাটা নিউক্লিওটাইডে লেখা থাকে না, ভালো করে বুঝতে হবে। আরেকটা কথা যে এই যে যখন এইগুলো যুক্ত হয়, যখন এই নিউক্লিয়াসের সবই তো তৈরি হবে কোথায়, নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াসে কিন্তু মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট, মাইটোকন্ড্রিয়া থাকে না, তাহলে এটিপি কোথার থেকে পাবে, অতএব মাইটোকন্ড্রিয়ার প্রয়োজন নেই, কিন্তু মাইটোকন্ড্রিয়া ছাড়াই কিন্তু নিউক্লিক অ্যাসিড ফর্মেশন হয়। এটা এখন একটু বুঝে রাখো, পরে 12-এ যখন জেনেটিক্স পড়াবো তখন ডিটেলসে বলবো। এখানে বন্ডগুলো একটু হায়ার স্টাডির জন্য দিয়েছি, এটা এনসিআরটির জন্য নয়, যদি মনে করো দেখে রাখতে পারো এর চেহারাগুলো কী হয়, আর বিশেষ কিছু নয়। এখানে যেটা দেখাচ্ছি এটা কিন্তু উভয়ের জন্য খুবই দরকারি। 5 প্রাইম ডিএনএ, 3 প্রাইম ডিএনএ, 5 প্রাইম আরএনএ, আর হচ্ছে 3 প্রাইম আরএনএ। সিঙ্গেল বন্ড মানে এখান থেকে আমরা এটা যুক্ত দেখাইনি, এইটার সঙ্গে টি যুক্ত হবে সেটা দেখায়নি, এটার সঙ্গে এ যুক্ত হবে সেটা দেখায়নি, এটার সঙ্গে জি সি যুক্ত হবে সেটা দেখায়নি, কিন্তু আমরা বোঝাতে চেয়েছি নিউক্লিওটাইডটাকে। মেনলি ফসফোডায়াস্টার বন্ড, ফসফোডায়াস্টার বন্ডটা কোথায় তৈরি হয়েছে, এই একটা 3 প্রাইমে যুক্ত হয়েছে, পরবর্তী 5 প্রাইমে যুক্ত হয়েছে। দিস ইজ ফসফোডায়াস্টার বন্ড। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, বুঝিয়ে নাও, পরে কিন্তু আর কিন্তু বলতে হবে। দেখো এখানে কটা মাইনাস চার্জ আছে, অলওয়েজ 5 প্রাইমে একটা দুটো। কেন অ্যাসিড বলা হয়, ডিএনএ আরএনএকে কেন অ্যাসিড বলা হয়, ভালো করে বুঝে নাও। একটা মাইনাস চার্জ, দুটো মাইনাস চার্জ, প্রত্যেকটা ফসফেট এই ডায়াস্টার একটা মাইনাস চার্জ, এখানে একটা মাইনাস চার্জ, ঠিক আছে। এরপরে কিন্তু কোশ্চেন দেবো তখন কিন্তু, তাহলে এখানে কটা মাইনাস চার্জ আছে, 1 2 3 4, এতগুলো মাইনাস, প্লাস এইখানে একটা রিঅ্যাক্টিভ গ্রুপ, এটাও মাইনাস চার্জ ধরে নিতে পারো, 5। তাহলে কটা হচ্ছে, 1 2 3, হিসাব করে করে নিতে হবে, ঠিক আছে। তাহলে কটা নিউক্লিওটাইড এখানে আছে, একটা নিউক্লিওটাইড, দুটো নিউক্লিওটাইড, তিনটে নিউক্লিওটাইড। তিনটে নিউক্লিওটাইডে কটা মাইনাস চার্জ, 2 3 4, এবং এই একটা হাইড্রোজেন প্রাইম বেরিয়ে যাবে, সেই জন্য এইটা একটা 5। তাহলে সব সময় কিন্তু একই থাকবে, প্লাস হবে কি 2 প্লাস 1 3, যতগুলো থাকবে তার সঙ্গে কিন্তু এটা যুক্ত হয়ে যাবে। তাহলে একটা দুটো তিনটে নিউক্লিওটাইডে কটা মাইনাস চার্জ, 2 1 3 আর 1 4 প্লাস 5 দুটো, তাহলে দুটো এক্সট্রা হচ্ছে। তাহলে ডিএনএর ক্ষেত্রে দুটো প্লাস দুটো, 4টে। দেখো এখানে 4টে এক্সট্রা হচ্ছে। তাহলে যদি নিউক্লিওটাইড বাড়ে তাহলে কি হবে, সেখানে কত সংখ্যা হবে, সেগুলো হিসাবটা এখন থেকেই করা শুরু করো, 12-এর উপর কোশ্চেন আছে। কিন্তু আরএনএ হলে এটা যা আছে তাই থাকবে না, সিঙ্গেল। আর ডিএনএ হলে এর ডবল হয়ে যাবে। গুড।
নেক্সট ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, যেটা করেছিল কি ভালো করে মধ্যে মিসার এইটির এই নেম দিয়েছিল, নিউক্লিন দিয়েছিল, এটাকে মনে রেখো। এবং সবচেয়ে ভাইটাল যেটা, যে ওয়াটসন অ্যান্ড ক্রিক ডিএনএ স্ট্রাকচারকে প্রপোজ করেছিল 53-তে, কার উপরে স্কেচ করেছে? ভেরি ভাইটাল পয়েন্ট, কিন্তু মনে রাখতে হবে, পড়েছে কয়েকবার কোশ্চেন। বিল্ডিং অন দ্য এক্স রে ডিফ্রাকশন রিসার্চ অফ কার? ফ্র্যাঙ্কলিন অ্যান্ড উইলকিন্স। এদের টুগেদার ডিডিউস দ্য ডাবল হেলিক্স স্ট্রাকচার অফ ডিএনএ। ওয়াটসন, ক্রিক অ্যান্ড উইলকিন্স, এরা তিনজনে একসঙ্গে নোবেল প্রাইজ পায় কিন্তু 62-তে। এই যে দুজন সায়েন্টিস্ট, রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন এবং মাউরিস উইলকিন, এদের দুইজন ভাগ্যিস এক্স ডিফ্রাকশনটা রিসার্চ করে বের করেছিল। সেই জন্য কিন্তু ওয়াটসন অ্যান্ড ক্রিক কিন্তু এরা দুজনেই কিন্তু কৃতিত্ব কিন্তু তার সঙ্গে জুড়ে আছে, কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিল একসঙ্গে তিনজনে। এই পয়েন্টটাকে অবশ্যই মনে রাখতে হবে, এটা খুব ভাইটাল পয়েন্ট। নেক্সট হচ্ছে কি, এখানে যেটা আছে সেটা একটু দেখবে। 1 নিউক্লিওটাইড কোনটা, ডাবল হাইড্রোজেন বন্ড কেন, এগুলো একটু দেখে নেবে। সুগার, পেন্টোজ কোনটা, এখানে দেখো এই যে সুগার ফসফেট ব্যাকবোন, তার মানে এটা হচ্ছে সুগার ফসফেট ব্যাকবোন, এটা হচ্ছে সুগার ফসফেট ব্যাকবোন। আর এর সঙ্গে জি এর সঙ্গে সি যুক্ত হয়েছে, তার মানে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং। এবং এখানে কি একটা হচ্ছে সুগার ফসফেট হাইড্রোজেন বন্ড থাকবে, আর 1 পলিনিউক্লিওটাইড চেইন। 1 পলিনিউক্লিওটাইড চেইন, পলিনিউক্লিওটাইড কেন, অনেকগুলো নিউক্লিওটাইড আছে, এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, তারপর এইদিকেও একটা নিউক্লিওটাইড, তাহলে দুটো পলিনিউক্লিওটাইড থেকে তৈরি হয় একটা ডিএনএ। এই ব্যাপারে ইন 1950-তে আরউইন চারগাফ তার চারগাফ রুলস দিয়েছিল, সেটা খুব ভাইটাল। এটা কিন্তু এখন থেকে পড়ে রাখো, তাহলে 12-এ খুব সুবিধা হবে। এখানে নেই কিন্তু কোশ্চেন আসতে পারে এবং তুমি বুঝিও নাও। এখানে বলছে ডিএনএ মলিকুলস ইরেসপেক্টিভ অফ ইটস সোর্স, 12-এ আর পড়াবো না কিন্তু, অলওয়েজ হ্যাজ এটি বেস পেয়ার ইকুয়াল টু নাম্বার অফ জিসি বেস পেয়ার। ঠিক আছে, এটা কিন্তু বারবার এটা বলা হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে, পিউরিন অ্যান্ড পিরিমিডিন আর অলওয়েজ ইন ইকুয়াল অ্যামাউন্ট, তার মানে অ্যাডিনিন প্লাস গুয়ানিন ইজ ইকুয়াল টু অলওয়েজ সাইটোসিন প্লাস থায়ামিন। কেন হবে? কারণ অ্যাডিনিনের সঙ্গেই তো থায়ামিন দুটো হাইড্রোজেনে যুক্ত হবে, আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের সঙ্গে গুয়ানিন 3টে, তাহলে এই দুটোর যোগফল সমান হবে। এখান থেকে কিন্তু বিভিন্ন পার্সেন্টেজের অঙ্ক আসে। দ্য অ্যামাউন্ট অফ অ্যাডিনিন ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য থায়ামিন, ঠিকই বলেছে। দ্য অ্যামাউন্ট অফ গুয়ানিন ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য সাইটোসিন। এগুলো 12-এ আছে এনসিআরটিতে, এখানে আমরা পড়ে নিচ্ছি। AT and GC, however, amount A plus T is not necessarily equal to, তাহলে A plus T কখনোই G plus C ইকুয়াল হবে না, কখনো না। হিউম্যানের ক্ষেত্রে A হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট 30.9%, তবুও দেখো ইকুয়াল না 29, আর এটা হচ্ছে 19.9, এটা 19.8। এখানে বলছে অ্যাডিনিন এবং থায়ামিনের যোগফল এবং তাদের গুয়ানিনের সাইটোসিনের যোগফলের যে রেশিও ভ্যারি করবে 1 স্পিসিস টু, মানে একটা স্পিসিস থেকে আরেকটা স্পিসিসে ভ্যারি করবে। সেই জন্যই মানুষ হচ্ছে AT রিচ ডিএনএ, আর ব্যাকটেরিয়া হচ্ছে GC রিচ ডিএনএ। সেই জন্য AT রিচ ডিএনএ খুব ইজিলি ওপেন হয়, আর GC রিচ ডিএনএ। নেক্সট হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার অ্যান্ড ফসফেট কম্পোনেন্টস অকার ইকুয়াল, সব সময়ের জন্য ডিঅক্সিরাইবোজ এবং ফসফেট সবসময় ইকুয়াল হবে। দেখো তুমি তাই হয়েছে কিন্তু
এটা কিন্তু আরএনএর ক্ষেত্রে প্রযোজ্য নয়, ভালো করে বুঝবে। চারগ্রাফস ল ডিএনএর ক্ষেত্রেই প্রযোজ্য। চারগ্রাফস ল আরও কী কী বলা হচ্ছে, সেই একই কথা, এইটার যোগফল এই জি যোগফল এর যোগফলের যোগফল, আর এর এ প্লাস জি বা ডিভাইডেড বাই টি প্লাস সি, মানে অ্যাডিনগণের যোগফল আর সবসময় এক হবে ভাগ করলে। ডিঅক্সি রাইবোজ সুগার এন্ড ফসফেট কম্পোনেন্ট অকার ইকুয়াল প্রপোর্শন, এখানেও লিখে দিলাম। আরএনএ ডাজ নট অ্যালাউ, যেটা বলছিলাম চারগ্রাফস রুলস, দ্যাট ইজ 1:1 রেশিও ডাজ নট এক্সিট বিটুইন পিউরিন অ্যান্ড পিরিমিডিন বেসিস ডিউ টু সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, সবসময় যেহেতু সিঙ্গেল স্ট্যান্ড মেলে না। রেশিও বেস রেশিও কী বলছে, কনস্ট্যান্ট অফ এ গিভেন স্পিসিস, এক একটা স্পিসিস এক একটা নির্দিষ্ট হবে। ডিএনএ এটি ইজ গ্রেটার দ্যান জিসি, তাহলে এটি টাইপ ডিএনএ বলা হবে। বেস রেশিও এটি টাইপ ডিএনএ ইজ মোর দ্যান 1, সবসময় হবে কি মোর দ্যান 1, যেমন ইউক্যারিওটিক ডিএনএ, ঠিক আছে। আর জিসি রিচ ডিএনএ সবসময় জিসি রিচ টাইপ লেস দ্যান 1 হয়, যেমন প্রোক্যারিওটিক, কিছুক্ষণ আগে যেটা বললাম। মেল্টিং পয়েন্ট জিসিতে বেশি হবে, মোর জিসিতে হবে। এবং এই যে টেম্পারেচারটা, এটা টেম্পারেচার অফ মেল্টিং বলা হয় টিএম। তার মানে টিএম অফ প্রোক্যারিওটিক, টিএম অফ প্রোক্যারিওটিক সবসময় বেশি হবে দেন ইউক্যারিওটিক। ডিএনএ অ্যাবজর্ব ইউভি রেস মিনস এত আংস্ট্রম ওয়েভলেন্থ। ডিন্যাচুরেশন আর ডিন্যাচুরেশন মানে কি, হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন বন্ড কিসে কিসে ভাঙে, হিট দিলে ভেঙে যায়, অ্যাসিডে ভেঙে যায়, তারপরে তোমার ক্ষারীয় দমনে ভেঙে যায়। তো এইভাবে আমরা যখন দুটো বন্ডকে, এই দুটোকে যখন আলাদা করে ফেলবো তখন তাকে বলবো ডিন্যাচুরেশন, আবার যখন যুক্ত করে ফেলবো তখন বলবো রিন্যাচুরেশন। এগুলো একটু দেখবে 80 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেডে। প্রোক্যারিওটিক ডিএনএ এবং ইউক্যারিওটিক ডিএনএর মধ্যে পার্থক্য মোটামুটি আমি সেল পড়ানোর সময় ম্যাক্সিমামটা কভার করে এসেছি, মানে এ আর নতুন কিছু নয়। এই দেখো 1 পিকোগ্রামের থেকে কম থাকবে এখানে। 1 পিকোগ্রাম দেখো কোষে আমরা বলে এসেছি ফ্রিলি সাইটোপ্লাজমে থাকে, আর এরা কিন্তু কখনোই ফ্রিলি সাইটোপ্লাজমে সবসময় ডিএনএর মধ্যে থাকে। এটা নিউক্লিয়াস থাকে না এর মধ্যে, আর এখানে নিউক্লিয়াসের মধ্যে থাকে। অর্গানেলি এখানে থাকে না, অথবা অর্গানের মধ্যে ডিএনএ থাকে না। এখানে অর্গানেলি আছে, প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়া সেখানে আছে। এখানে সিঙ্গেল কনসিস্ট সিঙ্গেল মলিকুল, এখানে ডিএনএ ইউক্যারিওটিকে সেভারেল মলিকুল থাকতে পারে। এটা ন্যাকেড, ডিএনএ নিউক্লিয়াসের মধ্যে থাকলে ন্যাকেড থাকে না, কিন্তু অর্গানেলির মধ্যে থাকলে সেটা ন্যাকেড হয়। জেনারেলি সার্কুলার হয়, এরা জেনারেলি লিনিয়ার হয়, কিন্তু মাইটোকন্ড্রিয়া এবং অর্গানেলির মধ্যে যারাগুলো থাকে তারা হচ্ছে সার্কুলার হয়। ইন্ট্রন মানে ইন্টারাপ্টেড, মনে রেখো ইন্ট্রন হচ্ছে ইন্টারাপ্টেড। এক্সন মানে এক্সিবিট, যে এক্সন, ইন্ট্রন ইন্টারাপ্টেড, এক্সন এক্সিবিট। তার মানে এর মধ্যে জিন আছে, এটা এক্সপ্রেস করবে, ইন্ট্রনকে রিমুভ করে স্প্লাইসিং করা হয়, তাহলে এতে থাকবে না। ভালো করে বুঝে নাও। নো ফাংশনাল রিজিয়ন ফিওর এটা আছে, আর এর হচ্ছে কোয়াইট নন ফাংশনাল ডিএনএ ইজ কোয়াইট অ্যাবান্ডেন্ট। কারণ নন ফাংশনাল হয় না কেন, কারণ এতে ইন্ট্রন থাকে না বলে। ট্রান্সপোজন ডোনার কখনোই থাকবে না, কারণ এখানে জাম্পিং জিন থাকে না, সেই জন্য হয় না। স্মল ডিএনএ সেগমেন্টস আর প্লাজমিড থাকে, এদের ক্ষেত্রে প্লাজমিড থাকে না। অনেকটা পড়িয়ে দিচ্ছি যেটা 12-এর জন্য। রিন্যাচুরেশন একদম পড়ে নেবে। এখান থেকে অ্যান্টিসেন্স স্ট্যান্ড আর টেমপ্লেট স্ট্যান্ড, এগুলো আমরা পরে আলোচনা করবো, এখানে আলোচনা করছি না। টেমপ্লেট স্ট্যান্ড, স্ট্যান্ড, সেন্স স্ট্যান্ড একটু আলোচনা না করলে একটু মনটা খুঁতখুত করছে। যখন এই দুটো স্ট্যান্ড তো ডিএনএর, যে স্ট্যান্ড থেকে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ যার উপর বেস করে হয় সেটাকে বলা হয় সেন্স, তাহলে এটা অ্যান্টিসেন্স। এবার এটাকে বলা হয়, এটা হচ্ছে সেন্স করে এটা অবধি তৈরি করবে, তাহলে এটা হচ্ছে কোডন, এটা হচ্ছে অ্যান্টিকোডন, ঠিক আছে। এইভাবে তাহলে এটার উপর বেস করে তৈরি হয়, সেই জন্য হচ্ছে এটা টেমপ্লেট হবে, এটা নন টেমপ্লেট। এগুলো ডিটেলসে আমরা পড়বো, এখন থেকে পড়ে রাখো যতটা এগিয়ে। আরএনএ ওয়ার্ল্ডটা কি, আরএনএ ওয়ার্ল্ডটা একটু দেখে রাখো, যেটা 12-এ পড়বো, যে আরএনএ ওয়ার্ল্ড হচ্ছে রাইবোজাইম হচ্ছে অনেকগুলো প্রকার হয়। রাইবোজাইম যেমন আমরা দেখতে পাই পেপটাইডাল ট্রান্সফারেজ হচ্ছে কোথায় থাকে, রাইবোজোমে, সেখানে দেখতে পাবো রাইবোজাইম এনজাইম।
এরকম অনেক জায়গায় RNS RNA RNA SP এরকম বিভিন্ন টাইপের হয়। তারপর হচ্ছে রাইবোজাম এরকম টাইপের হয়, যেগুলো হচ্ছে আরএনএ কেন প্রথমে আরএনএ তৈরি হয়েছিল, তারপরে ডিএনএ, আরএনএ থেকে ডিএনএ হচ্ছে, সেটা এখানে লেখা আছে। এটা 12-এর ডিটেলসে পড়বো, তবে এখন থেকে তোমরা এই কথাগুলো এখানে পড়ে রেখো। নেক্সট হচ্ছে রিমুভিং অফ ইন্ট্রন ইন এমআরএনএ। কার ক্ষেত্রে? ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে। যখন আমরা ইউক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষে কোনো দরকার পড়ে না, অতএব কোনো প্রশ্নই আসে না। ইউক্যারিওটিক কোষের জিন এরকম থাকলে পরেও তার মধ্যে এক্সন থাকে, ইন্ট্রন থাকে, এক্সন থাকে, ইন্ট্রন থাকে, এক্সন থাকে, ইন্ট্রন থাকে। তো এইখান থেকে আমরা কি করি না, ট্রান্সক্রিপশন হয়ে গেল, ট্রান্সক্রিপশন হয়ে পিআরএনএ বা হেটেরোনিউক্লিক আরএনএ তৈরি হলো, সেইখান থেকে প্রসেসিং করি বা স্প্লাইসিং করি, সেখানে কাটা হয়, কেটে ইন্ট্রনটাকে বাদ দিয়ে আবার জুড়ে দিয়ে এক্সনকে, তখন হচ্ছে ম্যাচিওর এমআরএনএ। তাহলে এটা পিআরএনএ হেটেরোনিউক্লিক আরএনএ, আর হচ্ছে ম্যাচিওর আরএনএ। এটা বেরিয়ে আসবে নিউক্লিয়াসের ছিদ্র থেকে রাইবোজোমে। যখন বেরিয়ে আসছে, দেখো এখানে এইবারও কোশ্চেন পড়েছিল, এই দেখো প্রথমে কি কাজ হলো, এবার পড়েছিল কোশ্চেনটা, এখান থেকে প্রথমে আমরা কি করছি, ইন্ট্রনকে বাদ দিচ্ছি, তারপরে যুক্ত হচ্ছে কি ক্যাপ 7 মিথাইল ক্যাপ, মিথাইল, এটা হচ্ছে আমার ইয়েতে দরকার, যে যাতে আরেকটা এমআরএনএ এই এমআরএনএটার সঙ্গে যুক্ত না হয়, 5 প্রাইমে 5 প্রাইমে যুক্ত হয়, ভালো করে বুঝতে হবে, এই একটা জায়গা আছে যেটা। তারপরে যুক্ত হয় কি পলি এ টেল। তাহলে এটা হচ্ছে ডিএনএ সিকোয়েন্স, এটা নন কোডিং সিকোয়েন্স। এখানে এই সিকোয়েন্স থেকে যেটা হচ্ছে কোডিং সিকোয়েন্স, সেখান থেকেই তোমার প্রোটিনটা তৈরি হয়। তাহলে আগে পড়লাম হচ্ছে ডিএনএ, এটা পড়ছে হচ্ছে আরএনএ পড়তে এমআরএনএটা পড়লাম, ঠিক আছে। এমআরএনএর যেমন কি হয় না, যে ক্যাপিং যেই হয়ে গেল, ক্যাপিংটা কি নিচে একটু আসো তাহলে বুঝতে পারবে, 5 প্রাইমে ক্যাপিং, মিথাইলেটেড গুয়ানিন, অলওয়েজ মিথাইলেটেড গুয়ানিন অর জি ক্যাপ M7 মিথাইলেটেড ক্যাপ, ইট জয়েন উইথ এমআরএনএ আফটার ট্রান্সক্রিপশন হওয়ার পরে যুক্ত হবে। অ্যাট ট্রান্সলেশন ইট হেল্পস এমআরএনএ টু জয়েন স্মল সাবমিট টু রাইবোজোম, স্মল সাবমিট যুক্ত করতে সাহায্য করবে একে। এবং তারপরে নন কোডিং হচ্ছে 10 থেকে 100টা নাইট্রোজেনাস বেস, তারপরে থাকে হচ্ছে স্টার্ট কোডন AUG, তারপর হচ্ছে কোডিং রিজন যেখান থেকে জিন আছে। নেক্সট হচ্ছে স্টপ কোডন, কী আছে, অ্যাম্বার, ওপার, এখনই মুখস্থ করে রাখো, অ্যাম্বার, ওখের, ওপাল। অ্যাম্বার হচ্ছে কি UAG, সবচেয়ে ভালো হচ্ছে এইভাবে যদি মনে রাখো, এখানে এরকম লেখা আছে বলে লিখেছি UAA, ক্যাপিটাল ওয়ার্ড প্রথমে রাখো, মানে ক্যাপিটাল ওয়ার্ড বলছি কেন, অ্যালফাবেটিক্যালি এ কে আগে রাখলাম, তারপরে কী করলাম UAG এইভাবে রাখো, তা তুমি লিখে নাও, হ্যাঁ তাহলে GA এইবার আগে, তাহলে প্রথমে দুটো এ, তারপর একটা এ, তারপরে আরেকটা এ, একটা এ প্রথমে, একটা এ শেষে, তাহলে UAA এটা হচ্ছে ওখের, দিস ইজ ওখের। আর UAG অ্যাম্বার, আর ওপাল হচ্ছে UGA। এইভাবে লিখে রাখো, এইভাবে মুখস্থ করো। তাহলে কি বলবো না, ওখের, অ্যাম্বার, ওপাল, UAA, UAG, UGA। নেক্সট হচ্ছে কি, আবার চলে আসে স্টপ কোডনের পরে যখন হয়ে যায় তখন হচ্ছে নন কোডিং স্টেশন, তারপর পলি এ টেল, প্রায় তোমার 200 থেকে 250টা পলি এ টেল যুক্ত হয়। তাহলে পলি এ টেল সবার শেষে যুক্ত হয়। এবার এসেছিল কোশ্চেনটা, এটা হচ্ছে কি ইউক্যারিওটিক, এটা হচ্ছে ইউক্যারিওটিক এমআরএনএ, ঠিক আছে। আর ব্যাকটেরিয়াল এমআরএনএ কি, ঠিক একই ব্যাপার, রাইবোজোম, স্টার্ট পয়েন্ট UAG, কিন্তু ব্যাকটেরিয়াল ডিএনএতে কোনো অন্য কিছু থাকবে না, ব্যাকটেরিয়া পলিসিস্টনিক এমআরএনএ। আর এটা হচ্ছে মনোসিস্টনিক, মানে এখানে একটাই সিস্টেম থাকে। সিস্টেম কাকে বলে, যে ডিএনএ ক্ষুদ্রতম অংশ যা একটিমাত্র গুণ প্রকাশ করতে পারে বা জিন প্রকাশ করতে পারে। তাহলে পলি মানে এখানে অনেকগুলো সিস্টেম থাকে, সেই জন্য পলিসিস্টনিক পরপর যুক্ত থাকে। আর এখানে একটাই সিস্টেম থাকে ইউক্যারিওটিক কোষে। ওকে, তাহলে এমআরএনএটা শেষ করলাম। এবার হচ্ছে টিআরএনএ, এটাও 12 পড়বো, কিন্তু এখানে পড়ে রাখি, আগিয়ে রাখি, যতটা এগিয়ে যাওয়া যায়। এটাও এখন থেকে দেখে রাখো,
এই যে চেয়ারটা, এই চেয়ারটাকে অবশ্যই এখন থেকে, এটা কিন্তু আমার পুরোটাই কিন্তু লিখে তৈরি করে দেওয়া এবং আগেরও খানিকটা অংশ, এটা কিন্তু সেইভাবে একে তৈরি করা একদম পুঙ্খানুপুঙ্খভাবে। থ্রি প্রাইমে কী থাকে, এ সি সি, মনে রেখো, ভুল যেন না হয়। এই থ্রি প্রাইমে সবসময় ও অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, এটা ওএইচ গ্রুপ থাকে। আর ফাইভ প্রাইমে থাকে জি থাকে। এখানে কিন্তু নাইট্রোজেনাস বেস কিন্তু বিভিন্ন রকম থাকতে পারে। কি কি থাকে? স্টেম থাকে কটা? মোট হচ্ছে 4টে প্লাস একটা ভেরিয়েবল স্টেম। 4টে স্টেম হচ্ছে, এটা হচ্ছে অ্যাকসেপ্টার স্টেম, 7 বেস পেয়ার দিয়ে তৈরি। ভেরিয়েবল স্টেম মানে চেঞ্জ হয়, 5 বেস পেয়ার দিয়ে তৈরি মোটামুটি। অ্যান্টিকোডন স্টেম 5 বেস পেয়ার দিয়ে তৈরি। আর হচ্ছে ডিএইচইউ স্টেম বা ডাইহাইড্রোইউরিডিন স্টেম, ডাইহাইড্রোইউরিডিন স্টেম 5। তাহলে প্রত্যেকটাই 5টা বেস পেয়ার, 5 বেস পেয়ার, এক্সেপ্ট অ্যাকসেপ্টার 7, মনে থাকবে। এবার যেটা হচ্ছে কি আমরা পড়বো হচ্ছে লুপ কটা? লুপও কিন্তু 3টে মেইন, আর একটা হচ্ছে ভেরিয়েবল। একটা লুপ কি? টি সাইসি লুপ, এটা টি সাইসি লুপ। এটা কত বলছি? 7 বেস, নট পেয়ার, ভালো করে লক্ষ্য করো। 7 বেস, 1 2 3 4 5 6, সরি এটা করে হবে না, এটাতে যুক্ত আছে 1 2 3 4 5 6 7, 7 বেস। আর ভ্যারিয়েবল লুপের ক্ষেত্রে ভ্যারি করে 3 থেকে 5 বা 13 থেকে 21 হতে পারে। আর অ্যান্টিকোডনে হচ্ছে এখানেও কিন্তু 7 বেস, এখানেও কিন্তু ডিএইচইউ 7 বেস। দেখ মজাটা হচ্ছে সব 7 বেস, 3টেই মনে রাখার কতটা সোজা। এবং এইখানে যেটা হয়, তাহলে এখানে যদি এটা যদি 3 প্রাইম হয়, তাহলে অ্যান্টিকোডনের এটা 3 প্রাইম, এটা 5 প্রাইম হবে এদিকে, অ্যান্টিকোডন 3টে। এই থার্ড যেটা থাকে সেটা হচ্ছে ওভেল বেস। ওভেল বেস কি সেটা পরে পড়াবো, এখন আর অত ভিতরে ঢুকবো না। ওভেল বেস। এবং এই যে এখানে অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হয়, কার সঙ্গে যুক্ত হবে? অ্যামাইনো অ্যাসিড যদি এটা হয়, এই অ্যামাইনো অ্যাসিডের COOH, এই COOH এইখানের সঙ্গে এইটা যুক্ত হয়ে যাবে। এই যে এখানে যেটা দেখিয়েছি আমি স্টার বন্ড, এইখান থেকে এখনও যুক্ত হয়ে, তাহলে অ্যামাইনো অ্যাসিডের সবসময় এন টার্মিনাল মুক্ত থাকে। তাহলে সেই জন্য বলেছিলাম অ্যামাইনো অ্যাসিড পড়ানোর সময় এন টার্মিনাল অ্যান্ড সি টার্মিনাল, এন টার্মিনাল মুক্ত। এখানে 1000টা অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে, লাস্ট যে অ্যামাইনো অ্যাসিডটা তার সি টার্মিনাল মুক্ত হবে। ঠিক আছে, এখানে বিভিন্ন রকম এই তোমার হচ্ছে নাইট্রোজেনাস বেস থাকতে পারে, যেমন টি সাইসি বললাম, এরকম যে এগুলো একটু পড়ে দেখো, এগুলো বিভিন্ন নাম আছে, এগুলো আমরা 12 উটের ডিটেলসে পড়বো। নেক্সট যেটা, এটা হচ্ছে ডায়াগ্রাম, যেটা ছবি একে বোঝাচ্ছি, যে যত রকমের ডিএনএ সব তৈরি হয় কোথায়? নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াস ছাড়া তোমার হচ্ছে নিউক্লিয়াস তৈরি হতে পারে না। প্রথমে আসি যে তোমার হচ্ছে এমআরএনএ কীভাবে তৈরি হয়? এই যে নিউক্লিওজোম পড়েছিলাম, মনে করে দেখো, ক্রোমোজোম, এটা হচ্ছে ক্রোমোজোম, এটা ক্রোমোজোম থেকে এই যে নিউক্লিওজোম, এটা নিউক্লিওজোম থেকে ডিএনএ আর হচ্ছে হিস্টোন প্রোটিন, খুলে এই ডিএনএ হয়েছে। এই ডিএনএ এখানে কি আরএনএ পলিমারেজ 2, ভেরি ইম্পর্টেন্ট। এখানে আরএনএ পলিমারেজ 2 এর মাধ্যমে ট্রান্সক্রিপশান হয়েছে। তাহলে কোন এনজাইম কাজ করেছে? আরএনএ পলিমারেজ 2। সেই ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ তৈরি হয়েছে, এক্সন ইন্টার্ন। এইবার এখানে স্প্লাইসিং হয়েছে, মানে এটা হচ্ছে হেটারোজেনাস নিউক্লিয়ার। তারপরে এমআরএনএটা এই নিউক্লিয়ার পোর্ট থেকে বেরিয়ে এসছে এখানে। বেশ, একটা গেল এমআরএনএ। সেকেন্ড, আরএনএ পলিমারেজ 1। সেই আরএনএ পলিমারেজ 1 এখানে যে ডিএনএ থাকে, সেই ডিএনএ নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করছে। এখানে কি করবে না, রাইবোজোম তৈরি করবে। রাইবোজোম প্রথমে প্রি আরএনএ তৈরি করে,
সেই প্রি আরআরএনএ তৈরি করে, তারপর সেটা ভাগ হয়ে যায় দুটো খণ্ডে, একটা ছোট খণ্ডে আরআরএনএ আর একটা বৃহৎ খণ্ড আরএনএ। সেই দুটো বাইরে এসে কয়েলিং হয় এবং এখানে কী যোগ হয় না এখান থেকেই ঢুকেছিল প্রোটিন, ঠিক আছে, প্রোটিন ঢুকেছিল, তো আমরা জানি আরএনএর সঙ্গে যে প্রোটিনগুলো থাকে তোমরা এগুলো পড়ে এসছি আমরা, এগুলো যুক্ত হয়ে এবার বেরিয়ে আসলো কোথায় না এই তোমার সাইটোপ্লাজমে। তাহলে এটা হচ্ছে বিগ সাব ইউনিট আর এটা হচ্ছে স্মল সাব ইউনিট। এবার হচ্ছে টিআরএনএ। টিআরএনএতে কোন এনজাইম কাজ করে? আরএনএ পলিমারেজ 3, সেটাও কিন্তু নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমে দুটো কাজ করে, একটা হচ্ছে এমআরএনএ সৃষ্টি নিউক্লিওপ্লাজমে আর হচ্ছে টিআরএনএ সৃষ্টি নিউক্লিওপ্লাজমে। কিন্তু প্রথম থেকে পড়ে আসছি আমরা, কোষ বিভাজনও দেখেছি যে রাইবোজোম সৃষ্টি হয় নিউক্লিওলাসে, ঠিক আছে, অ্যাকসেপ্ট রাইবোজোম, সেখানে আরএনএ পলিমারেজ 1 রাইবোজোম মনে রেখো, এমআরএনএ 2 আর আরএনএ পলিমারেজ 3 হচ্ছে তোমার টিআরএনএ। এখান থেকে টিআরএনএ ফর্মেশন করবে, বেরিয়ে আসবে। টিআরএনএগুলো অ্যামিনো অ্যাসিডগুলো নেবে এবং এমআরএনএর মাধ্যমে ট্রান্সলেশন করে প্রোটিন তৈরি করবে সাইটোপ্লাজমে। দিস ইজ দ্য প্রসিডিওর।